হঠাৎ করে একদিন নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখে, ইব্রাহিম যুদ্ধ তোমার লগে এখন আর করবো না, তার কারণ হলো তোমার আগুনে ফেলাইছিলাম, দেখলাম তোমার আল্লাহ তোমার আগুন থেকেও বাঁচাইলিছে। তো এখন আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত করছি সরাসরি তোমার আল্লাহর লগে যুদ্ধ। নাউজুবিল্লাহ, আসতে কম। কার সাথে যুদ্ধ? যেই কইছে আল্লাহর সাথে যুদ্ধ, ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক আছে আমি বাঁচে গেলাম, কারণ বাজার করতে গেল কটকট করে। কারণ আপনাদের এই মুখটা যতবার মাহফিলে আইসা স্টেজে দাঁড়ায় আপনাদের দিকে তাকাইলেই বোঝা গেছে যে আতঙ্ক বাপ। আমিও যে স্টেজে আইসি, কত জায়গায় যে কত বাধা। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম কি বাধা বিঘ্ন চলতেছিল, এখন যদি আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে তো আমার তো কোনো টেনশনই নাই, করেন যায়া। নমরুদে ডাক দেখো, তোমার আল্লাহ টেলিফোন নাম্বার তো আমার কাছে নাই, তো তুমি যদি তোমার আল্লাহর সঙ্গে যোগাযোগ করে একটু দিন তারিখটা ঠিক করে লইতা। ইব্রাহিম আলাইহিস সালাম ধরো, আল্লাহর দিন সবটাই সমান, আপনার দিন আপনি ঠিক করে লন। তাহলে তুমি খারাও, তোমার আল্লাহরে জানাই দিও কোন দিক ঠিক করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে ডাক দিয়ে কয়, আগামী জানুয়ারি মাসের 5 তারিখ, 1 মাস টাইম। হ্যাঁ ঠিক আছে। যুদ্ধটা হয়তো কোথায়? বুড়িগঙ্গা নদীর পার শহরের মধ্যে, কারণ নৌবাহিনী যারা হেরাও তাই তুইব। ঠিক আছে, টাইম বলে টাইম সকাল 8টা। তো সকাল 8টা থেকে যুদ্ধ শুরু করবে। 1 মাসের মধ্যে যা আছে অস্ত্র শস্ত্র সব রেডি করে, তারপরে সব কিছু টাক করে একবারে পজিশন রেডি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন যুদ্ধ একটু আধা ঘন্টা আগে গেছে তামসা দেখতো। তামসা দেখতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, তার কোনো প্রস্তুতির দরকার দেখা যায়। যখন খালি মাঠের কোনায় খারিছে, নমরুদের দেখা মাত্র ডাক দিয়ে, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য কই? বলো ওয়েট এন্ড সি, মনে হয় রওনা হইছে, আইতাছে, জাস্ট টাইম, নো কমপ্লেন, টাইম মতো আসবে, কোনো সমস্যা নাই। যেই খালি 8টা বাজছে, নমরুদের ডাক দিয়ে কই, তোমার আল্লাহ সৈন্য যে এখন আইলো না, ঘটনাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কই যে, আল্লাহু আকবার, আরো আস্তে। জাকের জাক মশা উপর দিক দিয়ে পজিশন রেডি। খুব ভালো করে মনে রেখেন, এর আগে পৃথিবীতে মশা একটাও আসিল না, মশা নাজিলই হয়েছে নমরুদের লেগে। জাকের জাক মশা উপর দিয়ে পজিশন রেডি। নমরুদে মশা দেখা মাত্র, ও মশা, এবার আগুন জ্বালাবে। হে মনে করছো গোয়াল করে ধোঁয়া দিলে মশা জায়গা। যেই আগুন জ্বালাইছে, মশার কমান্ডারিং চিফকে, হ্যাঁ আল্লাহ মশারে ডাক দেখো, বম্বিং শুরু কর। আগুন জ্বালাইবার মাত্র যখন মশার বম্বিং, বুঝেন তো, বম্বিং যখন শুরু করছে আর কি, সমস্ত সৈনিক মাটির মধ্যে পয়রা গড়ে নিয়ে আরম্ভ করছে, ও মারে, ও বাবা রে, ও রে গেলাম রে কয়ে যখন বিষয়ে মাটিতে পড়ে গেছে, নমরুদ সর্বনাশ, আবার আমারে ধরে করে উঠটা দিছে দৌড়। যেই দৌড়টা দিছে, ওই ফ্লাইওভারের নিচে একটা ল্যাংরা মশা খাড়া। ফ্লাইওভার না করলে আপনারা বুঝতেন না, ল্যাংরা মশা খাড়ায়। ল্যাংরা মশাটা নমরুদরে দেখা মাত্র আল্লাহর ডাক দেখো, আল্লাহ কো কিরে তুই এখানে ফ্লাইওভার নিচে তুই কি করস? কল্লা আমি যুদ্ধে যাওয়ার জন্য আইছিলাম, ল্যাংরা তো মাফে পড়ছি না, আমি ল্যাংরা দেখে আমার এরা কেউ যুদ্ধে নেই নাই, এই জন্য আমি এখানে ব্রিজের এখানে দাঁড়ায় তামসা দেখতেছিলাম। এখন দেখতেছি আল্লাহ বড়টা আমার সামনে দিয়ে যায়। আল্লাহ ডাক দেখো, তখন কি করতে বলে, আল্লাহ একটু বাড়তি অনুমতি চাই, দললে বড়টার দরুন। ল্যাংরা মশার আল্লাহ যাকে অনুমতি দিলাম, যেই হালি কইছে অনুমতি দিলাম, রাস্তার মধ্যখানে উঠতে পজিশন লয়ে দাঁড়াইছে। আর নমরুদের দূর দিশার দুই খেয়া কতক্ষণ পরে খালি যেই খালি কামড়টা দেয়, নমরুদ আশেপাশের মন্ত্রী মিনিস্টার সবাই ডাক দিয়া কয়, স্যার কি হয়েছে? বলে কোচটা কি জানিস, মাথার ভিতরে কি জানি কামড় দেয়। বলে স্যার থাপ্পড় যে দেন কেমন লাগে? কিছুটা ভালো লাগে। বলে তাইলে স্যার নিজের হাতের থাপড়াইবেন কতক্ষণ? একজন লোক ঠিক করি, যেই লোকটা আপনার খালি থাপড়াইব, মাসে 10,000 টাকা বেতন দিয়েন। বেতনভুক্ত থাপড়াইবার লোক যখন ঠিক করছে, হিডায় স্যারের মাথায় থাপ্পড় দেখেন না, হাতে একটা কিছু দেন, বাড়ি দিতাম। স্যারের শূন্য করবে না, কি দিয়ে বাড়ি দিবে? শক্ত মাথা ফাইটে যাবে। স্যার আপনি কন্ত দেখি কি দিয়ে বাড়ি দিলে মাথা ফাটবে না, আরাম লাগবে? তাহলে তুলা দিয়ে নরম করে বানাইলো। তুলা দিয়ে নরম করে বানায় যখন বাড়ি দিয়েছেন, কি বাড়ি দেশ? হ্যাঁ বেটা উঠে, স্যার এই তুলার জিনিস দিয়ে এর চাইতে শক্ত করে বাড়ি লাগবে না।
নমরুদে ডাক দিয়া কো তাহলে চামড়া দিয়ে বানায় এলো। চামড়া দিয়ে কি বানায়? আস্তে কম দিল। হ্যাঁ, চামড়া দিয়ে জুতা বানাই। ইতিহাস বালা করে মনে রাখেন, জুতার বাড়ির ইতিহাস নমরুদ থেকে শুরু। কাওয়া কাদেরের কপালেও লাগছে, বুশের কপালেও। ওই নমরুদের জুতার বাড়ি ওখান থেকে শুরু হয়েছে। জুতা দিয়া খালি বাইরে তাছে, যে বাইরে হেলোকে ব্যবহার বেশি নমরুদে ভালো করে না। এটা তো কাওয়া কাদেরের বংশধর, তো ব্যবহার বেশি ভালো করে না। হঠাৎ করে একদিন এমন রাগ করে দরজার বেন্দা লইয়া, আপনাদের দেশে কোন অনেক কি জানি না, দরজার বেন্দা বুঝেন তো, বেন্দা দাসা দাসা যেটা দিয়া লাগা, এইটা লইয়া খারি দিছে আর কি। যেই খালি কইছে, একটা বাড়ি দিছে, মাথাটা দুইটা বাঘ হইয়া সিংহাসন থেকে পড়ে গেছেন। মশা যে ভিতরে বসা আছেন, সালাম আলাইকুম, ল্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক নমরুদকে শেষ করেছেন। আব্রাহা বাদশাহ হাতির পাল নিয়ে আসছে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য। আল্লাহ পাক আব্দুল মুত্তালিবরে ডাক দিয়া কয়, পাহাড়ের উপরে উঠা তোর দলবল নিয়ে তামসা দেখ, আমি আল্লাহ পাক 150 টাকার পাখি ঠিক করছি। এক একটা পাখির ওজন 150 টাকা। কয়শো টাকা? জি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। 150 টাকার পাখি, এক একটা পাখির সাথে 3টা করে গ্যানেট। এক একটা গ্যানেটের ওজন কলোর দানার সমান। 2 পাখার সাথে আর একটা টুলের মধ্যে নিয়া পজিশন রেডি। যেই খালি আব্রাহা বাদশা কইছে রেডি গো লেফট রাইট, আল্লাহ ডাক দেখে বম্বিং শুরু কর। আব্রাহা বাদশার হাতির পালকে আল্লাহ পাক ধ্বংস করেছেন কিভাবে? এই 150 টাকা ওজনের কলির দানার সমান এক একটা গ্যানেট যখন তাদের উপরে ছাড়ছে, কুরআন বলছেন ফাজআলাহুম কাআসফিন মাকুল। ঘোড়া, গাবি, গরু, মহিষ, এই সমস্ত কিছু যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, কয়েক প্রকারের পাতা একত্রিত করে যদি মুখের মধ্যে চাবায়া তারপরে যদি আবার বমি করে উল্টা যদি ফেলাইয়া দেয়, তখন তারা কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা এটা যেমন চিনা যাবে না, বম্বিংয়ের পরে দেখা গেছে কোনটা হাতির গোশত আর কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড় কোনটা মানুষের হাড় সেটাও চেনা যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ওইভাবে ধ্বংস করে। বাংলাদেশের হেফাজত ইসলামরে আল্লাহ ডাক দিয়া কয় 2013 সালে শাপলা চত্বরে তোমরা রক্ত দিয়েছ। বিএনপির ডাক দিয়া কয় 15টা বছর পর্যন্ত রক্ত দিছ গুম হইছ। জামাত ইসলামের ডাক দিয়া কয় কত মানুষের ফাঁসির কাস্টে জুলাই রোলে। আল্লাহ আমি তোদের দ্বারা ধরব না, ধর্ম ছাত্রদের দিয়া। বাস আল্লাহ পাক ছাত্রদের নামাই দিছে। এমন নামাইছে কেডা যে ওরা শিখাইলো, 3 বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, লেডি প্রধানমন্ত্রীর কাছে গেছে আর এমন দমক শুরু করছে, হ্যাঁ তোমাদেরকে এরকম পজিশন দিছি, পদ দিছি, অর্থ দিছি, বাড়ি দিছি, ঘর দিছি, তোমাদেরকে এত স্বাবলম্বী করছি, এত কিছু করার পরে এখন তোমরা বঙ্গভবনের গণভবনের কাছে মিছিলকারীরা কিভাবে আসবে তাদেরকে ঠেকাও। তখন ওই পুলিশের প্রধান কইছে, ম্যাডাম ঠেকাইতে যায় যদি গুলি সারি, জিডার গায়ে গুলি লাগবে সেটা নিচে পড়বে, তার পাশেরটা পেছনের দিকে যাবে না, সামনের দিকে আসবে। সেনাপ্রধান বলছেন, ম্যাডাম যা করবার তাড়াতাড়ি করেন, 40 মিনিট টাইম মাত্র 40 মিনিটে এই আগারগাঁও ব্রিগেড ভাঙিয়ে ফেলছে। আর এই গুলিস্তান দিয়ে যারা রওনা হয়েছিল নবাবপুর দিয়ে, এরা কিন্তু সিদ্দিক বাজার পার হয়েছে। আইতাস বাস পেছনের দরজা দিয়ে বাগবার সময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের কথা মনে আছে তো? ইতিমের দল সবের ইতিম করিয়া তোমরা মাঝে চলে গেল, কাহারও খবরও দিল না। তওবা কর, তওবা কর, তওবা কর তাড়াতাড়ি। হায় 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 হায়। 15 বছর পর্যন্ত নির্যাতিত সবচাইতে বেশি আমরা হয়েছি। আজকের এই জনসমুদ্রের দ্বারা পরিষ্কার ভাষায় বলতে চাই, 15 বছরে সংবিধান থেকে যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বাদ দিয়ে বাংলাদেশের ঈমানকে
আল্লাহর সঙ্গে থেকে কাটাপ করে দিয়েছিল। আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লড়াইয়ের বিনিময়ে ক্ষমতায় আছেন, সংবিধান সংস্কার করবেন। সর্বপ্রথম সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার স্থাপন করতে হবে, আবার স্থাপন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলে আসছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ বাংলাদেশের বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, ইসলামিক দলসমূহ, অপরাপর সকল রাজনৈতিক দল সকলে মিলে দেশের ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। পরাজিত শক্তিকে বাংলাদেশে আর ইন করতে দেওয়া যাবে না, পরাজিত শক্তিকে আর ঘুরে দাঁড়াইতে দেওয়া যাবে না। আমরা সবাইকে একমত আছেন, বাংলার মাটিতে পরাজিত শক্তি যেন আর ইন করতে না পারে, আমরা সবাই চৌকান্না থাকব। 2 নম্বর, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আমাদের নাগরিক ভাই, নাগরিক সুযোগ সুবিধা আমি যা পাবো তারাও পাবে। আপনারা সুযোগ সুবিধা পেয়ে আসছেন, গত পূজা যেইভাবে আপনারা পালন করেছেন সেইভাবে হিন্দুস্তানও পালন করতে পারে না। সুতরাং আপনারা এই দেশে নাগরিক সুবিধা ভোগ করে থাকেন, আমাদের সঙ্গে সহ অবস্থান করেন, ব্যবসা বাণিজ্যে, চাকরি নকরিতে, সর্বস্তরে সব জায়গায় আমরা একসাথে বসবাস করব, বাড়ি ঘর নিয়ে একসাথে বসবাস করব। আপনাদের দিকে আপনার চোখ তুলে তাকাবো না, আপনাদের দিকে আমরা মায়া করব, আমরা স্নেহ করব, শ্রদ্ধা করব, আপনাদের সব রকম সুযোগ সুবিধা দেব। তবে দেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করে, দেশটাকে যদি সন্ত্রাস দিয়ে পরিপূর্ণ করতে চায়, এমন ধরনের ইসকন মার্কা কার্যক্রম যারা করবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। ঘোষক ঘোষণা করার সময় বলেছেন ইসকনের বিরুদ্ধে যদি হেফাজতে ইসলাম ডাক দেয় তাহলে আপনারা রক্ত দিতে প্রস্তুত। আমি বলতে চাই, শরীরের পুরা রক্তটাই আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর দ্বীনের জন্য রেখেছি। আস্তে কয়েন, মানুষে যেমন না শুনে, পুরা রক্তটাই রেখেছি আল্লাহর জন্যে, আল্লাহর রাসূলের জন্যে, কোরআনের জন্যে, দ্বীনের জন্যে। তবে ইসকনের মতো এরকম ফালতু কাহারোর সঙ্গে লাইগা রক্তটা দিয়ে দেওয়া আমি এটা খুব ভালো মনে করি না। এরকম ফালতুগুলির জন্য কি জন্য রক্ত দেব? রক্ত ছাড়াই তো শেষ। এগুলির জন্য রক্ত দেওয়া লাগবে না, এমনি শেষ হয়ে যাবে। আমরা 800 বৎসর পর্যন্ত এই দেশ শাসন করেছি। ভারতবর্ষ 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছে, জানেন আপনারা? ভারতবর্ষের শাসন ক্ষমতায় এমন শাসক গেছে, অতীত হয়েছে যে খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় তিনি খাদেমের কাছে ওসিয়ত করেছেন, আমার জানাজা পড়াবে 4টা বৈশিষ্ট্য, 4টা গুণ যার ভিতরে আছে। 1 নম্বর গুণ হলো জীবনে কোনো দিন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তেরও তাকবীর উলা ছুটে নাই। আমার কথা বাংলা ভাষা আপনারা বুঝতেছেন তো? এই জায়গার আওয়াজটা বন্ধ করতে হবে, এখানে কোনো আওয়াজ হবে না, একদম চুপ। এদিক দিয়ে কোনো পথচারী যদি আসা যাওয়া করে চুপচাপ আসা যাওয়া করবে। 1 নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজের কোনোদিন তাকবীর উলা ছুটে নাই। 2 নম্বর, কোনো দিন তাহাজ্জুদ কাজা হয় নাই। 3 নম্বর, আসরের সুন্নত জীবনে কোনোদিন ছুটে নাই। 4 নম্বর, 2 চোখে বেগানা নারীর চেহারা বালেগ হওয়ার পরে কোনোদিন দেখে নাই। শর্তটা খুব সহজ। যে লাশ সামনে নিয়ে রাখা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন। বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, বড় বড় আল্লাহর ওলি সবাই আইসা, বুজুর্গ ব্যক্তিরা সবাই দাঁড়াইছেন। জানাজার মাঠে খাদেম দাঁড়ায় বলছেন, এই 4টা শর্ত যার ভিতরে আছে, হুজুর ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন এই 4 শর্তওয়ালা ব্যক্তি তারা জানাজা পড়াবে।
সবাই মাথা নিচের দিকে দিয়া চিন্তা ভাবনায় পড়ে গেছে এই 4 শর্ত কার ভিতরে পাওয়া যাবে। কেউ কেউ ভাবতেছে 5 ওয়াক্ত নামাজের তাকবীরগুলো তো পড়ছি, কিন্তু তাহাজ্জুদ জীবনে কোনোদিন কাজা নাই। আবার কেউ কেউ ভাবতেছে তাহাজ্জুদ তো পড়ছি, আসরের সুন্নত পড়ছি বা কয়দিন। আবার কেউ ভাবতেছে 3টা তো ঠিক আছে, বেগানা নারীর চেহারা দেখি নাই। ওই সময় দেখা গেছে মানুষগুলিকে ফাঁক করে একজন লোক সামনের দিকে কাঁদতে কাঁদতে মানে চোখের পানি দিয়া গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে আর সামনের দিকে যাচ্ছেন। সকলেই তার দিকে তাকায় দেখে ভারতবর্ষের তখনকার সময়ের বাদশাহ সুলতান আলতামশ রহমতুল্লাহি আলাইহি। তিনি সামনে যায় দাঁড়ায় চোখের পানি সারতেছেন আর বলতেছেন, এই বুড়া এন্তেকালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল। আমি আপনাদের রাষ্ট্র পরিচালনা করি ঠিক, কিন্তু আমি বালেগ হওয়ার পর থেকে এ পর্যন্ত কোনোদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীরুল আমার ছুটে নাই, কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, আসরের সুন্নত কোনোদিন কাজা হয় নাই। আমি বালেগ হওয়ার পর থেকে অদ্য পর্যন্ত কোনো বেগানা নারীর চেহারা দেখি নাই। আমি কথাটা এই জন্যে বলছি, 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছে। মুসলমানদের মধ্যে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকতো, মুসলমান যদি একজন আরেকজনকে ভালো না বাসত, মুসলমান যদি মানুষ হিসাবে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ভালো না বাসত, মুসলমান যদি আল্লাহর নবীর আদর্শে বিশ্বাস হয়ে সে আদর্শ মোতাবেক যদি পরিচালিত না হতো, তাহলে 800 বৎসরে এই ভারত উপমহাদেশের ভিতরে তুলা রাশি দিয়ে বাড়ি সালান দিয়ে একটা হিন্দুও পাওয়া যাইত না। সমস্ত হিন্দু তখনই শেষ হয়ে যাইত। কিন্তু 800 বৎসর মুসলমান শাসন যখন করেছে, তোমরাও তোমাদের জমিদারি স্টেট চালাইছ, তোমরাও বিভিন্ন জায়গায় জমিদারি করেছ, তোমরাও বিভিন্ন জায়গায় বড় বড় অর্থের মালিক, বড় বড় সম্পদের মালিক হইয়া এই দেশে তোমরা বসবাস করেছ। ইংরেজ এই দেশে আসছে, দেশের মালিক তোমরাও ছিলে, আমরাও ছিলাম। হ্যাঁ, তোমরা আমাদের সাথে যুদ্ধ করেছ, কিন্তু জেনে রাখো, ইংরেজ এই দেশে আসার পরে এই দেশ থেকে ইংরেজকে দৌড়াইবার জন্যে এই দেশের উলামায়ে কেরাম সর্বপ্রথম ময়দানে আসছে। জীবন আমরা দিয়েছি, রক্ত আমরা দিয়েছি, ইংরেজ থেকে এই দেশকে আজাদ আমরা করেছি। ইতিহাস সাক্ষ্য, ইংরেজের বিরুদ্ধে যদি এই দেশের উলামায়ে কেরাম কথা না বলতেন, যদি তারা যুদ্ধের ময়দানে না নামতেন, তাইলে ইংরেজকে এই দেশ থেকে দূরে সরানো যেত না। যদি আমার কাসেম নানতুবি রহমতুল্লাহ খেলের জন্ম না হতেন, তাইলে ইংরেজ এই দেশ থেকে যাইত না। যদি আমার মাহমুদুল হাসান দেওবন্দি রেশমি রুমাল আন্দোলন না করতেন, তাইলে এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হইত না। যদি হুসাইন আহমদ মাদানী 144 দ্বারা ভঙ্গ করে করাচিতে যদি বক্তব্য না রাখতেন, ইংরেজ এই দেশ থেকে যাইত না। যদি লাহোরের কোর্টে দাঁড়ায় ইংরেজদের বিরুদ্ধে হযরত হুসাইন আহমদ মাদানী যদি কথা না বলতেন, তাইলে ইংরেজ এই দেশ থেকে যাইত না। আর এই জমিয়তে উলামা ইসলাম যদি হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী গঠন করে এই দেশের স্বাধীনতার জন্য লড়াই না করতেন, এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হতো না। কায়েদে আজম মোহাম্মদ আলীকে যদি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি পরামর্শ না দিতেন, তাইলে 1947 দেশ স্বাধীন হতো না। 1947 দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তখন এই দেশের স্বাধীনতার পতাকা কিন্তু কোন মিস্টারে উত্তোলন করে নাই, কোন ইংরেজি শিক্ষিত ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার পতাকা উত্তোলন করে নাই। এদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন 2 জন মৌলবী, তার নাম শিব্বির আহমদ উসমানী আর জাফর আহমদ উসমানী। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 1947 সনে দেশটা স্বাধীন হয়েছিল, তখন আমরা কোন অংশে ছিলাম? ঘুমাই গেছেন? কোন অংশে ছিলাম আমরা? জি, দেশটা 2টা ভাগ হয়েছে, একটার নাম হিন্দুস্তান আর একটার নাম পাকিস্তান। আমরা ছিলাম কোন অংশে? এই ভিআইপি দাঁড়িয়ে কথা বলো, যদি কেউ কথা না বলে মনে করবেন হে দলের লোক। আমরা তখন কোন অংশে ছিলাম? এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমরা হিন্দুস্তান একটা, পাকিস্তান একটা, আমরা পাকিস্তানের অংশ হিসেবে পূর্ব পাকিস্তান কেন হয়েছিলাম? বলেন। আমরা মুসলিম জাতি হিসাবে তখন পাকিস্তানের অংশ হয়েছিলাম, ঠিক না ঠিক?
পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে স্লোগান দিয়েছ, 17টা বৎসর পর্যন্ত যারা আমাদেরকে জ্বালায়েছ, যারা আমাদের বুকের উপর গুলি চালায়েছ, যারা জগদ্দল পাথরের মতো দিনের বুটে রাতে করে তোমরা ক্ষমতার মধ্যে বসেছিলে, যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছ, তোমরা দেশপ্রেমিক হিসাবে যারা দাবি করতা, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা দেশপ্রেমিক হিসাবে দেশ স্বাধীন করেছ, বলো তো দেখি বুকে হাত রেখে 70 বৎসর পর্যন্ত কাশ্মীর স্বাধীনতার লড়াই করে 70 বৎসরে আজ পর্যন্ত কেন স্বাধীন হতে পারলো না? কেন? ওলামায়ে কেরাম, মক্তবের ছাত্র থেকে শুরু করে জামিয়া পর্যন্ত সকলকে বলবো, মসজিদে বয়ান করবেন, যেখানে কথা বলবেন, এই কথাগুলি মানুষের সামনে বেশি বেশি করে বলা দরকার, বেশি বেশি করে বলা দরকার। তার কারণ হলো, দেশ স্বাধীনতার মূলে আমরা 1947 সালে যদি এই দেশ দ্বিজাতিত্বের ভিত্তিতে মুসলিম জাতি হিসাবে আমরা যদি পূর্ব পাকিস্তান না হতাম, 1971 সনে মুক্তিযুদ্ধ 9 মাসে করে দেশ স্বাধীন করা যেত না। যার প্রমাণ হলো কাশ্মীর 70 বৎসর পর্যন্ত স্বাধীনতা আন্দোলন করতেছে, স্বাধীন হতে আসামের দিকে তাকায় দেখেন, তারা 40 বৎসর পর্যন্ত আন্দোলন করে। ত্রিপুরার দিকে তাকায় দেখেন, মণিপুরের দিকে তাকায় দেখেন, 40 বৎসর 45 বৎসর পর্যন্ত স্বাধীনতা আন্দোলন করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরাও যদি হিন্দুস্তানের অংশ হতাম, আমরাও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান। আমরা আরো আস্তে আমরা মুসলমান। সেই কথাটা কি আমরা সবাই বলতে পারবো জোর গলায়? আমরা কি সবাই জোর গলায় বলতে পারবো যে আমরা মুসলমান? হ্যাঁ, বলতে পারবো যে আমরা মুসলমান? আজকে ভারতে আমাদের দেশের হাই কমিশনে এসে হিন্দুরা আক্রমণ করে, আর ভারতে আমাদের দেশের বিরুদ্ধে মিছিল হয়, সেখানে তারা স্লোগান দেয়, পেপার পত্রিকায় রেখে আমাদের বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যেদিন আমাদের চট্টগ্রামে আমাদের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, 1 ঘন্টা টাইম দিয়ে যদি আমরা মাঠে নামতাম, 1 ঘন্টার ভিতরে একটা হিন্দু বাংলাদেশে থাকতে পারতো না। সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আদালত পাড়ায় দিবালোকে একজন আইনজীবীকে তোমরা হত্যা করেছ, তারপরেও তোমাদের গায়ে একটা আছরও আমরা দেই নাই। কোথাও হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। এখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এসেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অনেক নেতা সেখানে ছিল, প্রত্যেকে বলেছেন আমরা খুব আরামে আছি, আমরা কোনো বৈষম্যের শিকার নই, আমাদের উপর কোথাও নির্যাতন হচ্ছে না, মুসলমানরা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতেছে। এই ভালো ব্যবহার করে এই দেশে আসে, যেইভাবে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, আজকে আমি খোদার কসম করে বলতে পারি, যদি ভারতে একজন হিন্দুকে কোনো মুসলমান যদি হত্যা করত, আজকে দেখতা ভারতের মুসলমানের উপরে তোমরা কি করো। আমরা অত্যন্ত ধৈর্যশীল। দেশ স্বাধীন করেছে আমরা। দেশ স্বাধীন কে করেছে? আমরা দেশ স্বাধীন করেছি। তবে তোমরা আমাদের দেশটাকে গিলে ফেলবে। আর আজকে যে সমস্ত লোকেরা 1.5 মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম ডিবি অফিসে, অন্তত 50 বার দৈনিক আমাকে গালি দিত পাকিস্তানি রাজাকার। আমাকে বলতো আমি নাকি পাকিস্তানি রাজাকার। শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ খেলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ খেলাই, হাফিজ হুজুর রহমতুল্লাহ খেলাই, এদের নাম ধরে ধরে বলতো তুই ওদের সন্তান, তুই হলে রাজাকারের ঘরের রাজাকার, আর তোর বাপদাদারা ছিল 14 গোষ্ঠী রাজাকার। তাদেরকে রাজাকার বলে গালি দিত, আমাকে রাজাকার বলে গালি দিত, আর বলতো পাকিস্তানি রাজাকার। দেশটারে তোরা পাকিস্তানি বানাইতে চাস, এইভাবে আমাকে প্রত্যেক দিন বারবার জ্বালাতন করতো। আমি জিজ্ঞেস করতে চাই, একদিনের জন্য তো পাকিস্তান গেলাম না। পাকিস্তানের বর্ডারের সাথে আমার বাংলাদেশের কোনো বর্ডারও তো নাই যে ইচ্ছা করলেই আমি ক্যাক দিয়া লাভ দিয়া সেই দেশে চলে যাইতে পারবো। পাকিস্তান যাওয়া তো অনেক দূর পার হয়ে যাইতে হবে। পাকিস্তান তো গেলাম না কোনো দিন, পাকিস্তানের সঙ্গে তো কোনো আলাদা কানেকশন লাগাই নাই। তাদেরকে 71 সনে আমরা এই লাঠি ডান্ডা দিয়ে বাইরিয়া এই দেশ থেকে বিতাড়িত করেছি তাদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে। সুতরাং দেশটা কোনোদিন আর পাকিস্তান হওয়ার কল্পনাও করা যায় না। তবে আজকে জিজ্ঞেস করতে চাই, তোমরা যারা কথাই বলতা পালাবো না, তোমরা এখন গেলা কোথায়? কাওয়া কাদেরের গোষ্ঠী তোমরা কোথায় গেলা?
আজকে তোমরা কোথায় গিয়েছো? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই হিন্দুস্তানি রাজাকার, হিন্দুস্তানি রাজাকার, হিন্দুস্তানি রাজাকার। হিন্দুস্তানি রাজাকারদেরকে দিয়ে বাংলাদেশ নিরাপদ নয়। গত 4 মাসে প্রমাণ হয়েছে, প্রত্যেকটা দিন তোমাদের দ্বারা আমরা শঙ্কিত। তোমরা মুদির কলিজায় বসে ভারতে লাফ দিয়ে পার হয়ে গিয়ে সেখান থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। যখন দেশে ছিলা 15 বৎসর পর্যন্ত তোমাদের ইতিহাস হলো লুটপাটের ইতিহাস। তোমাদের এক একজনকে গ্রেফতার করতে যাওয়ার পরে শত শত কোটি টাকা তোমাদের বাসা বাড়িতে পাওয়া গেছে। তোমরা আর কি দিয়ে মানুষের সামনে মুখ দেখাইবা? তোমরা পালাবানা বইলা পালাইছো, পালাইয়া তারপরে গেছো ওখান থেকে এখন ষড়যন্ত্র করবা। সংখ্যালঘুদের দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছো, সেই ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দিয়েছি। বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন হচ্ছে না। তোমরা কোনো যে ট্রাম কার্ড ব্যবহার করো কোনোটাই তো তোমাদের পালে মানে পালে হাওয়া পায় না। কিছুদিন আগে বলছিলা যে ঢাকা শহরে আসবা, তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়েও তোমাদের কাউরে পাই নাই। এই জন্য আমি বারবার আপনাদের জিজ্ঞেস করতেছি, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। সুতরাং যদি ভারত আমাদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, এই দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য যদি আসে, পরাজিত শক্তির হাত ধরে, তাই আমরা সবাই মুসলমান। বুক টান করে বলবো, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না, ইসলাম দেব না, ইসলাম দেব না। প্রস্তুত আছেন কিনা? প্রস্তুত আছেন? হ্যাঁ মুসলমান, 1947 সালে মুসলিম জাতি হিসাবে আমরা যখন স্বাধীনতা অর্জন করেছি, 71 সনে আমাদের স্বাধীনতা, তখন স্বাধীনতা অর্জন করতে আমাদের জন্য সহজ হয়েছে। আমরা মাত্র 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। দেশটা মুসলমানের দেশ। কার দেশ? কার দেশ? ইসলাম যাদের ভালো লাগে না তারা এই দেশে থাকতে পারে না। আওয়ামী দুঃশাসন, তাদের নামের মধ্যে ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দ তারা কর্তন করেছেন। নজরুল ইসলাম হল থেকে ইসলাম শব্দ বাতিল করেছেন। সলিমুল্লাহ হল থেকে সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছেন। রাব্বি জিদনি এলমা মনোগ্রামে ছিল, সেটা পর্যন্ত বাদ দিয়েছে। ইসলামের সাথে তাদের এত গাত্র দাহ, ইসলামকে এই দেশ থেকে নিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করেছে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম বিদ্বেষী কোনো মানুষ 92% মুসলমানের দেশের শাসক হতে পারে না। আজকে বাংলাদেশ স্বাধীন করেছি ছাত্র জনতার আন্দোলনে, কিন্তু আমরা কিন্তু পিছিয়ে নই। আমরা কি পিছিয়ে রয়েছি? আমরা কি পিছিয়ে রয়েছি? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোটার দরকার কি আমার আছে? জি, আমার বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্র কি বিসিএস পরীক্ষা দেয়? বিসিএস ক্যাডার হতে যায়? মাদ্রাসার কোন ছাত্র কি চাকরির জন্য দরখাস্ত করে? পরিষ্কার ভালো করে জেনে রাখেন, আমাদের শেখুল ইসলাম, আমাদের শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই যখন তখনকার জালেম প্রধানমন্ত্রীর সাথে যখন কৌরি মাদ্রাসা সনদের স্বীকৃতির ব্যাপারে যখন আলোচনা করেন, তিনি তখন পরিষ্কার বলছেন, তোমাদের ম্যান পাওয়ার চাই না, তোমাদের অফিস চাই না, তোমাদের কর্মচারী চাই না, তোমাদের বেতন চাই না, তোমাদের বাজেট চাই না, তোমাদের কোনো বরাদ্দ চাই না, তোমাদের টাকা পয়সার কোনো কিছুই আমরা চাই না। শুধুমাত্র এইটুক চাই, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে যারা মাদ্রাসায় পড়ি, সংবিধানে লেখা থাকবে যে তারাও শিক্ষিত। আমরা শুধু শিক্ষিতের সার্টিফিকেট তোমাদের কাছে চেয়েছি, আমরা তোমাদের কোনো কিছুই চাই নাই। তাই কোটা আমাদের জন্য প্রয়োজন নাই, আমরা চাকরিতে কোথাও যাই নাই। কিন্তু কোটা বিরোধী আন্দোলনে যখন স্কুল কলেজের ছাত্ররা যখন মাঠে নেমেছেন, আর এই প্রেসিস সরকারের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কথাই যখন তাদের বুক বরাবর গুলি চালানো হয়েছে, তারা যখন রক্ত দিতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার একজন ছাত্র ঘরে বসে থাকে নাই, তারাও রাস্তায় নেমে আসছে। শুধু রাস্তায় নেমে আসে নাই, 84 জন জীবন দিয়েছে, রক্ত আমরা তখনও দিয়েছি। কিন্তু জেনে রাখেন, আল্লাহ পাক যে পতন ঘটিয়েছেন, ফেরাউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামের দ্বারা ধরতে পারত। তো
আস্তে কদি। আরে হযরত মূসা আলাইহিস সালামের গায়ে শক্তি বেশি না কম? এক লোককে থাপ্পড় দিছে, সে জায়গায় মরে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার সময় কিন্তু ভাবেও নাই যে মরব, এমনি মানে চেষ্টা করার জন্য থাপ্পড় দিছিল কি, থাপ্পড় খায় জায়গায় মরে গেছে। এবার বুঝুন তো দেখি নবীর গায়ে শক্তি কত। নবীর গায়ে আল্লাহ পাক জান্নাতি 40 জন পুরুষের শক্তি দিয়ে থাকেন। তাহলে হযরত মূসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল না? তো 90,000 জাদুগির জনে 90,000 করে রশি পাকে আনছে। সবাই যখন রশিগুলি মাঠে ছাড়ছে আর সাপ হয়ে যখন সামনের দিকে যাইতে শুরু করছে, মূসা আলাইহিস সালামের লাঠি নিয়ে মূসা আলাইহিস সালাম খাড়া, আল্লাহর ডাক দেখো, আল্লাহ কয় উস্তাদের মার শেষ রাত রাখ, দাঁড়ায় থাক, কথা বুঝতে। একবারে যখন কাছাকাছি আইসা গেছে, আল্লাহ ডাক দিয়ে কয় লাড়িটার মাটি ছাড়। হযরত মূসা আলাইহিস সালাম ফাআলকাহা, লাঠিটা খালি মাটির মধ্যে ছাড়ছে, এক শ্বাসে যত জাদুগির যত সাপ বানান ছিল সব বিড়ি একসাথে গিলে ফেলছে। গিলা ফেলার মনে হয়েছে এক লোকমাও হয় নাই, পেটে খিদা আরো লইছে। সামনের দিকে যখন লাফায় যাইতে শুরু করছে, সমস্ত জাদুগির ডাক দিয়া কও আমান্না বিরাব্বিল আলামিন। এখন জাদুগিরদের হঠাৎ করে খেয়াল এলো যে আনা রাব্বুকুমুল আলা, ইদা তো ফেরাউনে কইছে। এখন এই শব্দ শুনে তো মনে করবে আমার উপরই বোধহয় ঈমান আনছে। সাথে সাথে ডাক দিয়া কও রাব্বি মূসা ওয়া হারুন। হযরত মূসা আলাইহিস সালামের এই লাঠির দ্বারা আল্লাহ পাক ইচ্ছা করলে ফেরাউনকে শায়েস্তা করতে পারতো। তো আস্তে কদি পারতো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কইছে, মূসা তোমার দ্বারা, তোমার হাতের দ্বারা, তোমার লাঠির দ্বারা আমি ধরবো না, আমি ফানি দিয়া ধরবো। ফেরাউনকে ধরছে পানি দিয়া। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে করে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুরায় মারে ফেলবেন। ইব্রাহিমের জন্য আগুন যেটা জ্বালাইছিল, তো জিবরাইল আমিন এসে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, জিবরাইল সালাম দিয়ে এসে আল্লাহর খলিল আইসি। পেছনে মিকাইল আলাইহিস সালাম খাড়া হয়ে আমিও আইসি। ইসরাইল আলাইহিস সালাম কহে ইব্রাহিম ভাই আমিও কিন্তু আইসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিনের দিকে তাকায় আমার আল্লাহকে এখন সিটাং গেছে। বলে না, তা আল্লাহ কি ঘুমাইছে? বলে না না, কোন কি আপনি, আল্লাহ কি ঘুমাই নাকি? তা আল্লাহ যদি না ঘুমায় থাকে, নমরুদ যে আগুনটা জ্বালাইছে, আগুনের পাওয়ার কত, ডিগ্রি কত, এ সম্পর্কে কি আল্লাহর জানা নাই? জিবরাইল আমিন কহ আল্লাহর জানা আছে। তো তাইলে এখন আমি কোন মুহূর্তে আসি, কোন অবস্থায় আসি, আমার এখন কি করতেছে, আমার জামা কাপড়গুলি খুলছে, এক্ষুনি যে আমাকে আগুনে নিক্ষেপ করবে, এই আগুনের মধ্যে আমি থাকতে পারবো না না পারবো, এ সম্পর্কে কি আল্লাহর জানা আছে না আল্লাহর কেউ গান দিতে হবে? জিবরাইল আমিন কহ না না না, আল্লাহ সব কিছু জানা আছে। যেই কইছে জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো যাও। যেই কইছে যাও, আল্লাহ ডাক দেখো করি তোরার সাহায্য যখন চাইছে না, তোরা সর, আমি এবার ডাইরেক্ট। ওই যে দেখেন না রাস্তাঘাটে খালি স্লোগান, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহ কো আমি এখন ডাইরেক্টটা ভালো করে বুঝছেন। আল্লাহ যদি মিকাইল আলাইহিস সালামরে ডাক দিত, জিবরাইলরে ডাক দিত, ইসরাফিলরে ডাক দিত, আচ্ছা না হোক আল্লাহ যদি আজরাইলরে ডাক দিত, তবু তো বুঝতাম আল্লাহ কি ডাকটা দিছে। ইয়া নার, হে আগুন, ডাইরেক্ট কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হ্যাঁ আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। তবে শোন, ব্যাখ্যা আছে, শোন, যেই রং ধারণ করছ রংটা যেন ঠিক থাকে। উপরের দিকে শিখা যতটুকু উঠাইছ দিয়ে কিন্তু বাড়ি করিস না। দোয়া যেই পরিমাণ উঠতেছে হিডেও যেন কমতি না হয়। ফাতফুত আওয়াজ যেটা করতেছ তো হিডেও যেন না কমে। রং যেটা ধারণ করছো তো হিরো যেন ঠিক থাকে। সব কিছু ঠিক রেখা শান্তিদায়ক ঠান্ডা বাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করিয়া, নমরুদ তো বাস কত খুশি যে আগুনে জ্বলতেছে। শেষ পর্যন্ত নমরুদ যায় দেখতে গেছে যে ছাইটা কি কালো রয়েছে না সাদা। বুঝছেন না? জ্বলতে জ্বলতে প্রথম ছাই ওই কালো, এরপরে সাদা যখন হয়ে যায় তখন একবারে রাখ। তখন নমরুদে গেছে ছাইটা এখনো কি কালো রয়েছে না সাদা, যাইয়া যেই খালি চাইছে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যখানে বইয়া দিব্যি আরামে ঠেংলা রায়।
দেখা মাত্র আগুনের দিকে হয়ে নমরুদ রাখ দেখো কিরে ঘটনা কি বুঝলাম না, রাস্তার কিনারের গাছগুলি কেটে হেফাজতে ইসলামের নাম দিছি তোরে জ্বালাইবার লাগিয়া। বছরে 7 বার তেলের দাম বাড়াইছি, জলদি দিয়া সত্যি খো। ঘটনা কি? ছাত্রলীগের যুবলীগ দিয়া বাইতুল মুকাররম আগুন দিয়ে হেফাজতে ইসলামের নাম দিছি, কস কি? আল্লাহ রাব্বুল আলামিন আগুন রে ডাক দেয়, এর মতো বদমাইশের লোক আমি কথা কব না, তুই ক। আগুনের জবান খুলে দিছে। আগুন নমরুদের ডাক দিয়ে রেঞ্জের বাইরে কেন একটু আগে দেখোস না কেমন লাগে। আল্লাহ পাক আমাকে একটা বাউন্ডারি দিছে, এর বাইরে যাইতে নিষেধ করছেন, তুই যেখানে আসো হেন যাই ও দরতারি। ইচ্ছা করলে নমরুদের আগুন ধরে ধৈর্য নিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম জ্বালাইবার জন্য যে আগুন জ্বালাইছিল হীরা দিয়ে আল্লাহ নমরুদের জ্বালাইতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম আমি দৌড়ম কি দিয়ে দৌড়ি দেখো। আপনারা কি প্রস্তুত? প্রস্তুত? শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, 54 বৎসর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 54 বৎসরের ভিতরে সর্বপ্রথম সোনার বাংলা দেখেছি, 74-এর দুর্ভিক্ষ, এরপরে আসছে সবুজ বাংলা, তারপরে আসছে নতুন বাংলা, এরপরে লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে করছেন আধুনিক বাংলা, তারপরে করছেন মডার্ন বাংলা, এরপরে ডিজিটাল বাংলা, তারপরে স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। আজকে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে এই পেশিস সরকারকে আমরা পরাজিত করে দেশ থেকে উৎখাত করে দিয়েছি। এবার বাংলা হবে ইসলাম বাংলা, ইসলাম বাংলা। কে কে রাজি আছেন দাঁড়ায় বলতে হবে, কে কে রাজি আছেন দাঁড়ায় বলতে হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।